অ্যানথ্রোপোমেট্রি কেন ইম্পর্টেন্ট? অ্যানথ্রোপোমেট্রি গ্রোথ, তাহলে গ্রোথ মেজার করার জন্য অ্যানথ্রোপোমেট্রি ইজ ইম্পর্টেন্ট। তোরা অ্যাডাল্টের হিস্ট্রি নিয়েছিস, অ্যাডাল্ট পেশেন্টদের, তাহলে অ্যাডাল্ট পেশেন্টদের হিস্ট্রির সঙ্গে পিডিয়াট্রিক পেশেন্টদের হিস্ট্রির কি ডিফারেন্স কি? অ্যানথ্রোপোমেট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট, কারণ এই এজটা পিডিয়াট্রিক এজটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের এজ, ঠিক আছে? তাহলে অ্যানথ্রোপোমেট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ফাইনাল এক্সাম তো তোদের এবার নাকি, তাহলে ফাইনাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে নিট পিজি যখন দিবি তখন দেখবি যে পেডিয়াট্রিক্স থেকে যদি 10-12টা কোশ্চেন আসে, অ্যানথ্রোপোমেট্রি থেকেই 3-4টে কোশ্চেন আসছে, সঙ্গে ডেভেলপমেন্ট থেকে 2-3টে, মানে 50% কোশ্চেন হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আসছে, ঠিক আছে? পেডিয়াট্রিক হিস্ট্রি এক্সামিনেশনের প্রথম পয়েন্টই হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি, ঠিক আছে? তাহলে অ্যানথ্রোপোমেট্রিতে প্রথম যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ওয়েট। তাহলে ওয়েট হচ্ছে এজ ওয়াইজ ওয়েট কত, একটা বাচ্চা জন্মালো বার্থ ওয়েট কত হয়? 2.5 নর্মাল, রেঞ্জ হচ্ছে 2.5 টু 3.99, ঠিক আছে? অ্যাভারেজ ওয়েট হচ্ছে 2.8, ঠিক আছে? তারপরে বার্থ থেকে প্রথম 7 দিন হচ্ছে বেবি ওয়েট লস করে, কেন করে? যে সাবকিউটেনিয়াস ইডিমা ফ্লুইড গুলো আছে, সেই ইডিমা ফ্লুইড গুলো এক্সট্রা লস হয়, ফার্স্ট 7 ডেজ হচ্ছে ওয়েট লস হয়। কত পার্সেন্ট ওয়েট লস হয়? 10%, ঠিক আছে? মানে যদি 2 কেজি 500 যদি একটা বাচ্চার ওজন হয়, তাহলে তার ওয়েট লস প্রথম 10 দিন হবে 250 গ্রাম, ঠিক আছে? এর বেশি ওয়েট লস করা খারাপ, এর বেশি যদি ওয়েট লস হয় তার মানে আমরা কি ভাববো? বাচ্চা ফিডিং হচ্ছে না, ফিডিং পাচ্ছে না, বা কোনো ডিজিজ হয়েছে, ঠিক আছে? অথবা যদি 10%-এর ওয়েট না লস হয়, যদি যা বার্থ ওয়েট তাই আছে, তার মানে কি ইন্ডিকেট করে? যে ওয়েট মানে যে ফ্লুইডটা আছে সেটা শরীর থেকে বেরোচ্ছে না, তার মানে হতে পারে বাচ্চার হার্ট ফেলিওর হয়েছে বা রেনাল ফেলিওর হয়েছে, ঠিক আছে? তারপরে বাই 10 days অফ লাইফ বার্থ ওয়েট রিগেন, ঠিক আছে? যেটা আবার বার্থ ওয়েট ছিল সেটাই আবার রিগেন, ঠিক আছে? from 10 days to 3 months বাচ্চা ওয়েট গেইন করবে। কত ওয়েট গেইন করবে? বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে, ঠিক আছে? মোটামুটি 25 to 40 গ্রাম পার ডে করে ওয়েট গেইন হয়, ঠিক আছে? তাহলে জন্মালো প্রথম 7 দিনে ওয়েট লস হলো, তারপরে 10 দিন থেকে ওয়েট গেইন হবে 25 to 40 গ্রাম পার ডে, ঠিক আছে? from 3 months onwards তাহলে 3 মাস থেকে 12 মাস আইডিয়াল ওয়েট কত হবে? x plus 9/2, x is equal to মান, ঠিক আছে?
from 1 year to 6 year 2x plus 8 x is equal to age in year, and from 7 years to 12 years তাহলে একটা 5 বছরের বাচ্চার আইডিয়াল ওয়েট কত? 18 কেজি। ঠিক আছে, তাহলে এইগুলো তোকে জানতে হবে, মানে ফাইনাল ইয়ার পরীক্ষার জন্য প্লাস নেট পিজির জন্য এগুলো খুব মানে হট টপিক এমসিকিউ। ঠিক আছে, এইবার এটা হচ্ছে আইডিয়াল ওয়েট। এবার আমাদের ওয়েট মেজারমেন্ট করবো কিভাবে? ওয়েট মেশিন। ঠিক আছে, ওয়েট মেশিন তো এখানে নেই, ছবিটাও দেখাতে পাচ্ছি না। তাহলে ওয়েট মেশিন ডিজিটাল হতে পারে অথবা স্প্রিং ব্যালেন্স হতে পারে, দু রকম। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে তোর প্যান টাইপ হয়, আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম। প্যান টাইপ হচ্ছে ছোট বাচ্চা যেগুলো বসতে পারছে না বা দাঁড়াতে পারছে না, সেগুলোর জন্য প্যান টাইপ। প্ল্যাটফর্ম টাইপ ডিজিটাল অথবা স্প্রিং ব্যালেন্স হতে পারে। ঠিক আছে, তাহলে ওয়েট কিভাবে মাপবো? বাচ্চাকে মিনিমাম ক্লদিং এ রাখতে হবে। আইডিয়ালি ছোট বাচ্চা হলে আমরা নেকেড অবস্থায় মাপতে পারি। ঠিক আছে, আমরা যে ওয়েট মেশিন আছে সেটা জিরোতে আছে কিনা দেখে নেব। জিরোতে দেখার পরে বাচ্চাকে ওয়েট করব। যদি হয় যে বাচ্চা নিজে দাঁড়াচ্ছে না বা বাচ্চাকে শোয়ানোর মতো ওই প্যান টাইপ ওয়েট মেশিন নেই, তাহলে আমরা কিভাবে মেজার করব? বলে নিয়ে যে কেয়ারটেকার আছে, মা হোক বাবা হোক, তাহলে বাচ্চা নিয়ে বাবা মামা দাঁড়াবে, তারপরে আবার হচ্ছে বাবা মা বা মা আলাদা করে দাঁড়াবে। ঠিক আছে, আইডিয়ালি মিনিমাম ক্লদিং এ রাখতে হবে। হ্যাঁ বল, মিনিমাল ক্লদিং। এরপরে হচ্ছে আইডিয়াল এজের থেকে কতটা কম হলে, ওয়েট ফর এজ হচ্ছে লেস দেন প্রেডিক্টেড ভ্যালু যদি হয়, তাহলে সেটাকে কি বলে? আন্ডার ওয়েট। তাহলে আন্ডার ওয়েট, আইএপি এবং ডাব্লিউএইচও দু রকম ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, আন্ডার ওয়েট কি ডিনোট করে? ম্যালনিউট্রিশন তো বটে, অ্যাকিউট না ক্রনিক? আমি 2 দিন না খেলেও হচ্ছে ওজন কমবে, আবার 1 মাস না খেলেও ওজন কমবে। তাহলে আন্ডার ওয়েট দিয়ে আমরা অ্যাকিউট না ক্রনিক ঠিক করে বলতে পারবো না। তাহলে ইট ইন্ডিকেটস বোথ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ম্যালনিউট্রিশন। ঠিক আছে, আইএপি ক্লাসিফিকেশন আছে। আইএপি মানে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স। প্রেডিক্টেড ওয়েট হচ্ছে লেস দ্যান 80% যদি হয়, মোর দ্যান 80% ইজ নর্মাল, লেস দ্যান 8% হচ্ছে আন্ডার ওয়েট। ঠিক আছে, মানে ধর কোনো বাচ্চার 10 কেজি ওজন হওয়ার কথা, তার ওজন হচ্ছে 7 কেজি, তাহলে প্রেডিক্টেড হয়েছে 70%, সেটা হচ্ছে তোর গ্রেড 1 ম্যালনিউট্রিশন। ঠিক আছে, ক্লাসিফিকেশনে এখন যাচ্ছি না। ঠিক আছে, যেহেতু অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টটাই ক্লাস আছে। আর একটা আছে যে বার্থ ওয়েটের টু টাইমস হয় হচ্ছে 5 মান্থস। 4 বছরে যদি 5 কেজি ওজন হয় তাহলে তো বাচ্চা মরে যাবে, তাই না? হাইটটা পরে আসছি। ঠিক আছে, তাহলে 3 টাইমস হয় 1 বছরে, 4 টাইম হয় 2 বছরে, 5 টাইমস হয় বছরে। এইগুলো খুব কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে ওয়েট মেজারমেন্ট হলো, আইডিয়াল ওয়েট হলো। এরপর আসছে
লেন্থ কখন দেখা হয় আর হাইট কখন দেখা হয়? হ্যাঁ, 2 বছরের আগে যখন বাচ্চা ঠিক করে দাঁড়াতে পারছে না তখন হচ্ছে লেন্থ, আর 2 বছরের উপরে হচ্ছে হাইট। এবার যদি হয় আমার মতো ধর কেউ অসুস্থ হয়ে গেছে, যে বেড রিডেন হয়ে গেছে, দাঁড়াতে পারছে না, তখনও কিন্তু লেন্থ দেখতে হবে। ঠিক আছে, তাহলে 2 বছরের নিচে অথবা যদি সিক চাইল্ড যেখানে দাঁড়াতে পারছে না সেখানে হচ্ছে লেন্থ দেখতে হবে। তাহলে বাড়তে লেন্থ কত থাকে? 50 সেন্টিমিটার। 1 বছরে 75, 2 বছরে হচ্ছে 87, 50, 50 এর হাফ 75, 75 প্লাস 25 এর হাফ 87, এভাবে মনে রাখতে হয়। 4 বছরে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে হ্যাঁ, বার্থ ওয়েট ডবল হয় 5 মান্থসে, আর লেন্থ বা হাইট ডবল হয় 4 ইয়ার্সে। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে লেন্থ মাপায় কিভাবে? ইনফ্যান্টোমিটার দেখেছি, ছবি তো দেখাতে পাচ্ছি না। ইনফ্যান্টোমিটারে ট্রাই কর। ইনফ্যান্টোমিটারে হচ্ছে বাচ্চাকে শুইয়ে দিতে হবে, মানে ব্যাকে শুয়ে থাকবে। ঠিক আছে, হেড এন্ডটাকে একজন ফিক্সড করবে এবং হেডটা কোন প্লেনে থাকবে সেটাকে বলা হয় ফ্র্যাঙ্কফার্ট প্লেন। মানে হচ্ছে তোর অরবিট থেকে ইয়ার ক্যানাল পর্যন্ত যদি একটা লাইন টানি, সেই লাইনটা হচ্ছে হরাইজন্টাল প্লেনের সঙ্গে 90 ডিগ্রি থাকবে। মানে এই বাচ্চা শুয়ে আছে, হেড এন্ডটাকে আমি ফিক্স করলাম। ঠিক আছে, তাহলে হেড বাচ্চার অরবিট থেকে ইয়ার ক্যানাল লাইন টানলে যে লাইনটা থাকবে সেটা হচ্ছে এই হরাইজন্টাল প্লেনের সঙ্গে 90 ডিগ্রি থাকবে। মানে হেড টাইমে নাড়ানাড়ি করলে চলবে না। 2 নম্বর হচ্ছে পাটাকে একজন ফিক্স করবে। পাটাকে ফিক্স করে কোথায়? নিতে হাত দিয়ে এখানে একটা স্লাইডিং স্কেল মতো থাকে, সেটাকে এইভাবে করে দিলে এই দিকে মাপ দেখাবে। এবং এই যেটা ফিট থাকবে সেটা হচ্ছে লেগের সঙ্গে 90 ডিগ্রি থাকবে। মানে মাথাটাও 90 ডিগ্রি, ফিটটাও 90 ডিগ্রি। ঠিক আছে, এবং নি বেন্ডিং থাকবে না, নিতে ফিক্স করতে হবে, নি এবং মাথাকে ফিক্স করতে হবে। ঠিক আছে, এবার যদি ইনফ্যান্টোমিটার বেশিরভাগ টাইমেই পাওয়া যায় না, যখন হিস্ট্রি নিবি বাচ্চাদের ওয়েবসাইটে ইনফ্যান্টোমিটার পাওয়া যায় না, তখন কি করতে হয়? মেজারিংটা কি মাপবি? একই রকম ভাবে দুটো ওই শক্ত এই যে এই টাইপের মানে কার্ডবোর্ড বা হচ্ছে যদি শক্ত খাতা, এই হিলটাকে সোজা করে এটা এখানে দিতে হবে হিলের জায়গায়, আর মাথার জায়গায় এখানে দিতে হবে। ঠিক আছে, দুটোই যেরকম বললাম, নি বেন্ডিং থাকবে না, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এইখানে একটা এরকম শক্ত বোর্ড, এখানে একটা শক্ত বোর্ড, উপর থেকে এদিক থেকে এদিকটা হচ্ছে ফিতে দিয়ে মাপতে হবে। ঠিক আছে, এইভাবে পরীক্ষার সময় কিন্তু মেপে দেখাতে হয় সবগুলো। ঠিক আছে, পরীক্ষার সময় মেপে দেখাতে হয়। বোঝা গেল? বুঝতে পারছিস দাদা? ইনফ্যান্টোমিটার পাওয়া যাবে না পরীক্ষার সময়, তখন কিন্তু ওইভাবে স্যার মানে পরীক্ষার সময় দেখাতে বললে ওইভাবে দেখাতে হবে। আর হাইট দেখতে হয় কিসে? স্টেডিওমিটার। ওই স্টেডিওমিটারও পাওয়া যায় না। তো হাইট দেখতে গেলে হচ্ছে বাচ্চাকে সোজা হয়ে দাঁড়াতে হবে, আর্ম দুটো সাইডে থাকবে। ঠিক আছে, হ্যাঁ, বেয়ার ফিটে দাঁড়াতে হবে, সঙ্গে ব্যাক অফ দ্য হেড, শোল্ডার কার্ভস, বাটাক অ্যান্ড হিল এই দেওয়ালে লেগে থাকবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রেও প্লেনটা থাকবে ফ্র্যাঙ্কফার্ট প্লেন। ঠিক আছে, যদি স্টেডিওমিটার না পাই তাহলে মাথার একটা এইভাবে এরকম ভাবে ধরবো, ধরে হচ্ছে এখান থেকে নিচে ফিতে দিয়ে মাপবো। বুঝতে পারলে? তাহলে হাইটের ফর্মুলা কি? x plus 77, x is equal to in years. যখন হাইট ইজ লেস দেন প্রেডিক্টেড ভ্যালু তখন সেটাকে কি বলে? স্টান্টিং। ঠিক আছে, তাহলে স্টান্টিং কখন হবে? ওয়েট বললাম, ওয়েট হচ্ছে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ম্যালনিউট্রিশন দুটোতেই কমবে। ঠিক আছে, তাহলে হাইট কমবে কিসে?
ক্রনিক ম্যালনিউট্রিশন। ঠিক আছে, যে বাচ্চা বাড়ছে তার দুদিন না খেলে হাইট কোনো হবে না, এফেক্ট হবে না, কিন্তু ওয়েট কমে যাবে। কিন্তু হাইট কমতে গেলে ক্রনিক ম্যালনিউট্রিশন হতে হবে। তাহলে হাইট হচ্ছে যদি লেস দেন 3rd পার্সেন্টাইল হয়, তখন হচ্ছে সেটা স্টান্টিং। পার্সেন্টাইল স্ট্যান্ডার্ড ডিভিশন সবাই জানিস? হ্যাঁ, কমিউনিটি মেডিসিনে হয়েছে। ঠিক আছে, তাহলে হাইট হচ্ছে লেস দেন 3rd পার্সেন্টাইল অথবা লেস দেন 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে স্টান্টিং। যখন এটা লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে তখন হচ্ছে সিভিয়ার স্টান্টিং। স্টান্টিংও বলতে পারিস, আবার শর্ট স্টেচারও বলা যায়। ঠিক আছে, শর্ট স্টেচারের ডেফিনেশন এটাই। তিন নাম্বার, ওয়েট এবং হাইট থেকে আরেকটা ভ্যালু পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়েট ফর হাইট। ঠিক আছে, ওয়েট ফর হাইট হচ্ছে ম্যালনিউট্রিশনের একটা ক্রাইটেরিয়া। ওক্ষেত্রেও যদি ওয়েট ফর হাইট যদি লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে লেস দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, স্যাম হচ্ছে লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, লেস দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ওটা কি বলে, স্টান্টিং, আন্ডারওয়েট আর একটা ওয়েস্টিং। ঠিক আছে, তাহলে লেস দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ওয়েস্টিং, লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিভিয়ার ওয়েস্টিং, যেটা ইন্ডিকেট করে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। তারপরে অ্যানথ্রোমেট্রির 3 নম্বর গেল ওয়েট হাইট, ওয়েট ফর হাইট। 4 নম্বর হচ্ছে কি, হেড সারকামফারেন্স। হেড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান, তাই তো? তাহলে ব্রেন ডেভেলপমেন্ট যখন বাচ্চা জন্মাচ্ছে তখনই 70% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়, 65 to 70%। বাই দ্য 2 ইয়ার্স ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে 90% কমপ্লিটেড। ঠিক আছে, তাহলে 2 বছরের মধ্যে ব্রেন ডেভেলপমেন্ট 90% হয়ে যাচ্ছে, তার মানে 2 বছর ইজ ভেরি ভাইটাল। ওই জন্য আপনাকে পিরিয়ডিক্যালি হেড সারকামফারেন্স দেখতে হয়। ব্রেন যদি মানে নর্মাল রেঞ্জের থেকে বেশি বেড়ে যায় সেটাও খারাপ, আবার যদি না বাড়ে সেটাও খারাপ। ঠিক আছে, তাহলে হেড সারকামফারেন্স নর্মালি বাড়তে সময় কত থাকে, 33 to 35 সেন্টিমিটার। ঠিক আছে, ফার্স্ট 3 মান্থস হচ্ছে 2 সেন্টিমিটার পার মান্থ করে বাড়বে। হলো, ফার্স্ট 3 মান্থস হচ্ছে 2 সেন্টিমিটার পার মান্থ করে পার মান্থ। ঠিক আছে, নেক্সট 3 মান্থস হচ্ছে 1 সেন্টিমিটার পার মান্থ। আচ্ছা, তাহলে 1 বছর হয়ে গেল, 2 1.5।
তাহলে ব্রেন গ্রোথ এইভাবে হয়, প্রথম 3 মাস 2 সেন্টিমিটার পার মান্থ, পরের 3 মাস 1 সেন্টিমিটার পার মান্থ, পরের নেক্সট 6 মান্থ 0.5 সেন্টিমিটার পার মান্থ। তাহলে এক বছরে যদি বাড়তে 35 সেন্টিমিটার হেড সার্কামফারেন্স হয়, তাহলে এক বছরে কত হবে? 3 দুগুণে 6, 3 1 9 আর 3 12, 47। ঠিক আছে, এইটা এবার তোকে গ্রাফে ফেলে দেখতে হবে, গ্রোথ চার্টে ফেলে দেখতে হবে। যদি এটা হেড সার্কামফারেন্স লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মিন হয়, দ্যাট মিন্স মাইক্রোকেফালি। when head circumference is more than 2 standard deviation, সেটাকে বলা হয় ম্যাক্রোকেফালি। একটা করে এক্সাম্পল দে মাইক্রোকেফালি আর ম্যাক্রোকেফালি। কনজেনিটাল রুবেলা সিনড্রোমে হতে পারে, অনেক কারণ আছে, বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে, কনজেনিটাল রুবেলা সিনড্রোমে হতে পারে, বার্থ অ্যাসফিক্সিয়া জন্মের পর কাঁদেনি সেটা হতে পারে, বাচ্চার যদি মেনিনজাইটিস হয়েছে সেক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, ম্যাক্রোকেফালি হাইড্রোকেফালাস। ঠিক আছে, তাহলে হেড সার্কামে মাপবো কিভাবে একজন বল? নন স্ট্রেচেবল টেপ হতে হবে। ঠিক আছে, স্ট্রেচ করলে যদি ইয়ে হয়ে যায় তাহলে হবে না, তাহলে নন স্ট্রেচেবল টেপ। কোথা থেকে কোথা মাপ নেব? পিছনে তোরা শুনছিস? হ্যাঁ, সুপ্রাঅরবিটাল রিচ বা গ্ল্যাবেলা থেকে অক্সিপিটাল প্রোটিউবারেন্স, টেম্পোরাল লোবের উপর দেখবো। ঠিক আছে, সব সময় ক্রস করে দেখবো। ঠিক আছে, মানে যদি আমি মেজারিং টেপ নিই তাহলে এই সুপ্রাঅরবিটাল রিচ থেকে অক্সিপিটাল প্রোটিউবারেন্স এই ধর মাপ এলো, এটা ক্রস করে নেব। ঠিক আছে, ধর এখানে ধর 45 সেন্টিমিটার হলো, এখানে 6 এলো, তাহলে দুটোকে সাবস্ট্রাক্ট করব। বুঝতে পারলি? এইভাবে মাপে মাপে নিলে হবে না, সবসময় ক্রস করে নিতে হবে। এগুলো সব পরীক্ষার সময় করে দেখাতে হয়। ঠিক আছে, বুঝতে পারছিস? এইটা ধর মেজারিং টেপ। ঠিক আছে, আমি মাপ নিচ্ছি এভাবে মাপ নিচ্ছি সুপ্রাঅরবিটাল রিজ থেকে অক্সিপিটাল প্রোটিউবারেন্স, আমি এইভাবে টেম্পোরাল লোবের উপর ক্রস করে যাবো, এইভাবে ক্রস করব। তাহলে যেখানে ক্রস করছে ধর এই উপরেরটা 45 সেন্টিমিটার, নিচেরটা এখানে 6 সেন্টিমিটার এলো, তাহলে এটা হবে 39 সেন্টিমিটার। সবসময় ক্রস করে নেব। এই ভ্যালুগুলো খুবই দরকারি, খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল পরীক্ষা, এমসিকিউ, সব কিছুর জন্য। এরপরে আছে কি? মিডিয়াম সার্কামফারেন্স কত এজ থেকে কত নেওয়া হয়? 6 months to 5 years। নরমাল ভ্যালু কত? 11.5 to 12.5 না, 12.5 এর উপরে নরমাল, মানে ঠিক আছে অ্যাকসেপ্টেবল, কিন্তু নরমালি হচ্ছে ওই 16 to 17 সেন্টিমিটার। ঠিক আছে, এইটা হচ্ছে আগের ওয়েট হাইট হেড সার্কামফারেন্স। কি দেখলি যে সবকিছু এজ অনুযায়ী বাড়ছে, তাহলে ওগুলো সব হচ্ছে এজ ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া। এইটা হচ্ছে অনলি এজ ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া। আর একটা দেখালাম মাঝখানে এজ ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া, সেটা এটা অ্যাভারেজ। ঠিক আছে, এটা অ্যাভারেজ, এটা এজের সঙ্গে কোনো ইয়ে নেই। মোটামুটি 5 ইয়ার্স 6 months to 5 years পর্যন্ত অ্যাকসেপ্টেবল রেঞ্জ হচ্ছে 16 থেকে 17 সেন্টিমিটার, মানে ঠিক আছে, কিন্তু তোর মোর দ্যান 12.5 হলেই চলবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এজ ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া। আর একটা এজ ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া মাঝখানে বললাম, সেটা হচ্ছে বিএমআই এখন আসেনি, সেটা হচ্ছে বিএমআই এখন আসেনি, ওটা হচ্ছে ওয়েট ফর হাইট। ওয়েট ফর হাইট, ওয়েস্ট আমাদের খুব একটা লাগে না। ঠিক আছে, ওয়েস্ট ওবেসিটি ওগুলো দেখতে লাগে, পেডিয়াট্রিকে যে ওয়েস্ট খুব একটা দেখাতে হয় না। ঠিক আছে, তাহলে ওয়েট ফর হাইট হচ্ছে এজ ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া, এবং এটা হচ্ছে অ্যাকিউট এন্ড ক্রনিক ম্যালনিউট্রিশন দুটোকে ইন্ডিকেট করে। তাহলে
তাহলে এটা হচ্ছে এজ ইনভেট ক্রাইটেরিয়া। লেস দেন 11.5 সেন্টিমিটার হচ্ছে স্যাম, সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন। 11.5 টু 12.5 হচ্ছে মডারেট অ্যাকুট ম্যালনিউট্রিশন। 12.5 এর উপরে হলে ঠিক আছে, নর্মাল। ঠিক আছে, এটা হচ্ছে মেজারিং টেপ দিয়ে আমরা মাপতে পারি। আর একটা হয় সাকির টেপ বলে একটা পাওয়া যায়, সেটা হচ্ছে এইটা হচ্ছে তোর রেড জোন। ওটা এরকম একটা টেপ আছে, যদি এখানে এ করিস, যদি রেড রেড ইয়েলো এবং গ্রিন থাকে, ঠিক আছে, তাহলে সাকির টেপ যদি না থাকে তাহলে আমরা মেজারিং টেপ দিয়ে মাপি। ঠিক আছে, মেজারিং টেপ থেকে কিভাবে মাপি, একটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস এখানে, আর একটা হচ্ছে অলিক্রিয়ন প্রসেস। সেটা প্রথমে তোকে এখান থেকে এখানে মাপ নিয়ে দেখতে হবে, মিড পয়েন্টে আন্দাজে বসালে হবে না। প্রথমে এই থেকে এই মাপটা নিতে হবে। ধর এটা 20, সাপোজ এটা 20 সেন্টিমিটার হলো, তাহলে আমি এখানে 10 সেন্টিমিটারের মাপটা নিতে হবে। ঠিক আছে, এটাও সেম ক্রস করে নিতে হবে সবসময়। ঠিক আছে, দিয়ে সাবস্ট্রাক্ট করতে হবে। এরপরে আছে তোর বিএমআই। বিএমআই বিশেষ কিছু নেই। বিএমআই হাইট ইন মিটার। কত নরমাল কত? অ্যাডাল্টে আমরা সবসময় বাচ্চাদের কি বললাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা পার্সেন্টাইলে দেখি। ঠিক আছে, তবে এক্ষেত্রেও তাই, পার্সেন্টাইল সবসময়, ওই জন্য গ্রোথ চার্ট আছে, গ্রোথ চার্টে বসিয়ে দেখতে হবে। ঠিক আছে, গ্রোথ চার্টে হচ্ছে সবসময় মনে রাখবি যে 3rd to 97 পার্সেন্টাইল নর্মাল। ঠিক আছে, 97% উপরে হলে অ্যাবনর্মাল, আবার 3rd সেন্টাইল নিচে হলে অ্যাবনর্মাল। কিন্তু বিএমআই এর ক্ষেত্রে বলছে 95 পার্সেন্টাইলের উপরে হলে ওবেসিটি। ওভারওয়েট। ঠিক আছে, এটা 84 হবে না, এটা 86 হবে। ঠিক আছে, ফিফতে কিছু নেই, ফিফতে আছে। এটা পার্সেন্টাইলতে জেনারেল পপুলেশন মিন, পার্সেন্টাইল সেন্টাইল এগুলো পপুলেশন মিনের উপর ডিপেন্ড করে। মানে 5th পার্সেন্টাইল মানে কত? 5th পার্সেন্টাইল মানে হচ্ছে আমি 1 থেকে 100 পর্যন্ত ধর একটা ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। ঠিক আছে, 5th পার্সেন্টাইল মানে ওই ভ্যালুটার পজিশন হচ্ছে 5th পজিশনে, মানে তার থেকে 95 জনের ভ্যালু বেশি। ঠিক আছে, এগুলো তো এইভাবেই এসছে, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ কমপ্লিটে পড়েছি। 5th পার্সেন্টাইল মানে হচ্ছে 3rd পার্সেন্টাইল, ধর হাইট হচ্ছে লেস দেন 3rd পার্সেন্টাইল হচ্ছে শর্ট স্টেচার। তার মানে হচ্ছে ওই বাচ্চাটার যে হাইট তার থেকে পপুলেশন মিনের হাইট, মানে বাকি পপুলেশনগুলো 97%, মানে 97 বেশি ওই এজে, ওই যে, বুঝতে পারলি? বুঝতে পারছিস? পার্সেন্টাইল মানে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত আমি সাজালাম, 3rd পার্সেন্টাইল মানে ওই পজিশনটা হচ্ছে 3rd নম্বর পজিশনে, তার থেকে 97 জনের বেশি ভ্যালু। ঠিক আছে,
গ্রোথ চার্টও এইভাবে এসছে। হ্যাঁ, না ওটা তো ওইভাবেই এসছে, পপুলেশনে স্টাডি করে ওই এজে অতটা থাকা দরকার, তার মানে তার ভ্যালু এতটাই কম আসছে যে তার থেকে 97, ওই এজে 97 জনের ভ্যালু বেশি। হাইপোথেটিক্যাল না, এগুলো স্টাডি করে এসছে। তাহলে এখনো পর্যন্ত যেগুলো দেখালাম সেগুলো পরীক্ষায় করতেই হবে। এরপরে চেস্ট সার্কামফারেন্স, আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট এগুলো না করলেও চলে। স্পেশাল সিচুয়েশন যেখানে শর্ট স্ট্রেচার আছে, হ্যাঁ, ডিসপ্রপোর্শনের শর্ট স্ট্রেচার, সেখানে করতে হয়, ঠিক আছে। এছাড়া আর কি কি পড়ে থাকলো, এটা হচ্ছে চেস্ট সার্কামফারেন্স। চেস্ট সার্কামফারেন্স হচ্ছে মিড ইন্সপিরেশনে অ্যাট দ্য লেভেল অফ নিপিল অথবা জিফি স্টার্নাম আমি মেজার করব, ঠিক আছে। ওটা মেজারিং নন স্ট্রেচেবল টেপ দিয়ে করব। চেস্ট সার্কামফারেন্স মনে রাখবি, বাড়তে হচ্ছে হেড সার্কামফারেন্স ইজ মোর দ্যান চেস্ট সার্কামফারেন্স, ঠিক আছে। এক বছরে সেম হয়, এক বছরের বেশিতে চেস্ট সার্কামফারেন্স ইজ মোর দ্যান হেড সার্কামফারেন্স, ঠিক আছে। এবার ধর এক বছরের বেশি বয়সে চেস্ট সার্কামফারেন্স ইজ লেস দ্যান হেড সার্কামফারেন্স, তার মানে কি ইন্ডিকেট করছে, সেটা হতে পারে, ঠিক আছে। হাইড্রোকার্বন হতে পারে, একটা ম্যাল নিউট্রিশন ইন্ডিকেটর। হ্যাঁ, ওটা যদি অবস্ট্রাকশন থাকে তাহলে নন কমিউনিকেটিভ। আর কি কি আছে, একটা হচ্ছে আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট, মানে হচ্ছে তোর হাইট মেপেছিস, আপার সেগমেন্ট মানে হচ্ছে টপ অফ দা হেড থেকে মিড পয়েন্ট অফ সিম্পাইসিস পিউবিস, ঠিক আছে, তার নিচ থেকে হচ্ছে লোয়ার সেগমেন্ট, ঠিক আছে। নরমালি হচ্ছে আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট। at birth, হ্যাঁ, এটা হয়ে যায় তোর 1.5 to 1 year। ঠিক আছে, 8 থেকে 10 বছরে 1:1 হয়। হ্যাঁ, আর বল বল কি, লাস্টে হচ্ছে 8 থেকে 10 বছরে 1:1, তারপরে হচ্ছে 10 বছরের উপরে 0.9:1। আর একটা আছে আর্ম স্প্যান, আর্ম স্প্যানও হাইট যেভাবে মাপি সেভাবেই, সঙ্গে হ্যান্ড দুটো রাইট অ্যাঙ্গেল টু দা বডি থাকবে, ঠিক আছে। দুটো মার্ক আমি নেব, দুটো মার্ক নিয়ে তারপরে মেজার করব, ঠিক আছে। হ্যাঁ, আর্ম স্প্যান নরমালি লেস দ্যান হাইট হয়, ঠিক আছে, আপ টু 5 ইয়ার্স অবধি। তারপরে 10 বছরে, 10 বছরে ওটা সেম হয়, 10-এর উপরে তারপরে আর্ম স্প্যান ইজ মোর দ্যান হাইট। হ্যাঁ, ঠিক আছে, ওগুলো স্পেশাল সিচুয়েশন লাগে, ঠিক আছে। এরপরে যা যা ভ্যালু পেলেই, এরপরে যা যা ভ্যালু আমি পেলাম অ্যানথ্রোপোমেট্রিতে, সেগুলো গ্রোথ চার্টে বসাতে হবে, ঠিক আছে। এইগুলো একটা করে নিয়ে দেখ। তাহলে
কি দেখছিস বল? তাহলে যা যা অ্যানথ্রোপোমেট্রি পেলাম গ্রোথ চার্টে পুট করতে হবে। গ্রোথ চার্ট হচ্ছে পরীক্ষায় নিয়ে যেতে হবে, কালার না হলেও চলবে, কালার হলে সুবিধা, তুই হচ্ছে ব্লু হচ্ছে বয়েজদের জন্য, গার্ল হচ্ছে পিঙ্কদের জন্য, ঠিক আছে? এবার হচ্ছে লেস দেন 5 ইয়ার্স, দেখ দুই রকমের চার্ট আছে, একটা ডাব্লিউএইচও একটা আইএপি। হ্যাঁ ওটা আইএপি, আইএপি লেখা আছে। ডাব্লিউএইচও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ডাব্লিউএইচও হচ্ছে লেস দেন 5 ইয়ার্স হচ্ছে আমরা ডাব্লিউএইচও ইউজ করব, বুঝতে পারলি? দেখ এখানে 5 বছরের পরে আর কোথাও কিছু নেই, বার্থ থেকে 5 ইয়ার্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ওয়েট ফর এজ, ঠিক আছে? তাহলে মনে রাখবি ডাব্লিউএইচও চার্ট হচ্ছে লেস দেন 5 ইয়ার্স, 5 ইয়ার্স এর উপরে হচ্ছে আইএপি চার্ট, ঠিক আছে? পরীক্ষা হলে ওয়েট, হাইট, ওয়েট ফর হাইট এই তিনটে করতেই হবে, বাকি আমি সময় নাও পেতে পারি, কারণ পুরো সিস্টেমটা আমাকে পরীক্ষা করতে হবে। তো ওয়েট, হাইট এবং ওয়েট ফর হাইট এই তিনটে জিনিস গ্রোথ চার্টে পুট করে দেখাতেই হবে। এটা কিভাবে মেজার করবি? দেখ এই দিকে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাই তো? এটা হচ্ছে এজ, এটা হচ্ছে তোর ওয়েট। এবার ধর বার্থ ওয়েট, ধর এজ হচ্ছে 2.5 বছর, হ্যাঁ বলে দিচ্ছি। তাহলে এটা দেখ, এইটা হচ্ছে ডাব্লিউএইচও গ্রোথ চার্ট, এটা হচ্ছে ডাব্লিউএইচও গ্রোথ চার্ট লেস দেন 5 ইয়ার্স, এখানে লাস্ট হচ্ছে 5 ইয়ার্স, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে 5 ইয়ার্স। এবার আমি ধর বাচ্চার বয়স হচ্ছে 3 বছর, তাহলে এখানে আমি গেলাম, 3 বছরে আমি হাইট ধর পেয়েছি 90 সেন্টিমিটার, এটা লেংথ, লেংথ না 3 বছর মানে হাইট, ঠিক আছে? 2 বছরের উপরে হচ্ছে হাইট, তাহলে 3 বছরে আমি পেয়েছি ধর 90 সেন্টিমিটার হাইট, তাহলে আমি এই বরাবর যাব, এই বরাবর 90 তে গিয়ে ডট, এখানে জাস্ট একটা ডট দেব, ডট মোটা করে দেব না, বা হচ্ছে গোল মানে ডট দিয়ে গোল করব না। এই তোরা বুঝতে পারছিস? কি বুঝলি বল? হ্যাঁ এইটা হচ্ছে তোর ওয়েট ফর এজ, এইটা হচ্ছে ওয়েট ফর এজ, ডাব্লিউএইচও গ্রোথ চার্ট, ঠিক আছে? ডাব্লিউএইচও গ্রোথ চার্ট, হ্যাঁ ওয়েট ফর হাইট, ঠিক আছে? তাহলে ওয়েট ফর হাইট ডাব্লিউএইচও গ্রোথ চার্ট হচ্ছে লেস দেন 5 ইয়ার্স, ঠিক আছে? তাহলে লেস দেন 5 ইয়ার্স এর জন্য আমরা ডাব্লিউএইচও যদি 5 বছরের হয়, দেখ এখানে লেখাই আছে 5 থেকে উপরে, তাহলে এটা তো পরে দেখাচ্ছি। এটা ধর লেংথ, ধর 3 বছর বয়স, প্রথমে তুই এখানে নাম লিখবি, এজ লিখবি, সেক্স লিখবি, তাহলে এটা ব্লু, ব্লু ফর বয়েজ, পিঙ্ক হলে গার্লস। তাহলে আমি ধর 3 বছর বয়স, আমি এখানে বয়সটা এই করব, 90 সেন্টিমিটার হয়েছে, তুই মাপ নিয়েছিস 90 সেন্টিমিটার, তাহলে এই বরাবর যাব, 90 হচ্ছে এখানটায়, ঠিক আছে? 3 বছরে এইখানটায় ডট দেবো, এখানটা একটা ডট দেবো, হ্যাঁ হ্যাঁ জাস্ট ডট দেবো, ঠিক আছে? তাহলে আমি ইন্টারপ্রেট কিভাবে করব? আমি কি বললাম, দুই রকমের চার্ট হতে পারে, একটা পার্সেন্টাইল হতে পারে, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে দেখ -3, -2, 0, 2, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এনিথিং লেস দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ অ্যাবনর্মাল, এনিথিং অ্যাবাভ 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ অ্যাবনর্মাল, ঠিক আছে? অথবা পার্সেন্টাইল হলে 3rd to 97 পার্সেন্টাইল, হ্যাঁ না লেস দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবনর্মাল। এটা যদি এই যে 90 সেন্টিমিটার আসছে জাস্ট 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে, তার মানে ইটস নরমাল। হ্যাঁ তুই এখানে পুট করলি তো, এটা দেখ এই যে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপরে আছে, তার মানে এটা নরমাল। এটা যদি এই নিচে আসতো, তাহলে লেস দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতো, তাহলে এটা স্টান্টিং হয়ে যেত। আবার এটা যদি লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতো, এইখানে আসতো, তাহলে হচ্ছে সিভিয়ার স্টান্টিং, বুঝতে পেরেছি? এবার প্রত্যেকটাই, হ্যাঁ একটা বাচ্চারই বিভিন্ন টাইপের করলাম, হ্যাঁ সেটা হচ্ছে আইডিয়াল। সেটা হচ্ছে আমরা যখন আসছে আমাদের কাছে, আমরা একটা ভ্যালু প্লট করছি, সেটা হচ্ছে ওই কন্ডিশনে, ধর লাস্ট 10 দিনে বাচ্চা সিরিয়ালি সিক ছিল, ওয়েট কমে গেছে, হাইট কমে গেছে, সেটা আমরা বুঝবো না, সেই জন্য সিরিয়াল মনিটরিং ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ
বার্থ থেকে একদম সেটা তো করা ভালো, কিন্তু করবে কে? ঠিক আছে, আইডিয়ালি 6 মান্থলি মনিটর করা উচিত। ধর 1 বছরে এখানে পেলি, 1 বছরে ধর এখানে পেলি, এখানে পেলি, এখানে পেলি, মানে দেখ 2 স্ট্যান্ডার্ড ডিভিশন উপরে আছে। হ্যাঁ 2 স্ট্যান্ডার্ড ডিভিশন যদি নিচে থাকে, হাইট যদি লেস দেন 2 স্ট্যান্ডার্ড নিচে থাকে, তাহলে স্টান্টিং। এবার ধর প্রথমে এখানে ধর পেলি উপরে আছে, তারপর 6 মাস পরে মাপলি এখানে আছে, তারপর 6 মাস পরে মাপলি এখানে চলে এলো, তাহলে আস্তে আস্তে কমছে। এই গ্রাফটা যদি এইভাবে কমে, তার মানে এটা খারাপের দিকে যাচ্ছে, তোকে ইন্টারভেনশন। হ্যাঁ, বেশি হয়ে গেলেও তাহলে অসুবিধা হতে পারে, টল স্ট্রেচার হতে পারে। মনে রাখতে হবে যে কোনো ভ্যালু, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার্ভ হয় আর পার্সেন্টাইল কার্ভ হয়। যে কোনো ভ্যালু যদি মাইনাস যে কোনো ভ্যালু পার্সেন্টাইলে হলে যদি 3rd to 97 পার্সেন্টাইলের মধ্যে থাকে, তাহলে নর্মাল। এনিথিং লেস দেন 3rd সেন্টাইল অথবা এনিথিং অ্যাবাভ 97 পার্সেন্টাইল ইজ অ্যাবনর্মাল। এইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কার্ভ। না না স্যার, আমি বলছি -2 to +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 97 পার্সেন্টাইল হবে। হ্যাঁ, 3rd to 90। আর এটার মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রেও তাই। উপরে 97 পার্সেন্টাইল। হ্যাঁ 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 হ্যাঁ, লাস্টের উপরে টল স্ট্রেচারের দিকে যাচ্ছে। অ্যাক্রোমিক্যালি হতে পারে, জায়গার টল অনেক কিছু হতে পারে। এখানে তুই একটা টাইম দেখছিস, পরীক্ষার সময় একটাই ডট পড়বে। তুই যদি আবার 6 মাস পরে ফলো আপ করিস, তাহলে সেক্ষেত্রে গ্রাফ পাওয়া সম্ভব না। এখানে একটাই ডট পড়বে, ডট দিয়ে গোল করার দরকার নাই, শুধু ডটটা দিবি। মানে শুধু ডট দিয়ে দেখাতে হবে। হ্যাঁ, এবার এই ভ্যালুটা ধর এই যে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এইখানটাই এলো, তার মানে লেস দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে এলো, 3 এ এলো, তাহলে এটা সিভিয়ার স্টান্টিং। আবার এখানে যদি আসে লেস দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এলো, স্টান্টিং। উপরে এলে নরমাল। ওই ইন্টারপ্রিটেশন বলতে হবে। এটা বলতে হবে। এটা হচ্ছে একসঙ্গে আছে, কম্বাইন চার্ট আছে, দেখ ঠিক আছে। এটা আইএপি চার্ট, ওয়েট এন্ড হাইট। তাহলে এটা দেখ ওয়েট, প্রথমে এজ নিবি। এজ ধর এখানে দেখ 5 থেকে আছে, আমি বললাম আইএপি চার্ট 5 বছরের উপরে, 5 6, ঠিক আছে। ধর 7 বছর বয়স, তুই প্রথমে এখানে বয়স 7 বছরে যাবি। ধর 7 বছরের বাচ্চা আসছে, 7 বছর এখানে যাবি। তারপরে এই নিচেরটা দেখ, এখানে আছে ওয়েট, এখানে হাইট। তাহলে 7 বছরের ওয়েট ধর কত আছে, 20 কেজি আছে, ঠিক আছে। 7 বছরে 20 কেজি আছে, তাহলে 20-র সাজায় এখানে একটা ডট দিবি। এবার হাইট এসছে কত, হাইট ধর 7 বছরে 120 সেন্টিমিটার এসছে, তাহলে আমি এই সোজাসুজি যাবো, এই সোজাসুজি গিয়ে এখানে ডট দেবো। এটা মিক্সড, বুঝতে পারলি? হ্যাঁ, এটা আছে কম্বাইন চার্ট আছে, আইপি চার্ট 5 বছরের উপরে। সেম জিনিস, আমি এই অ্যাক্সিস বরাবর এজ থাকবে, এই অ্যাক্সিস বরাবর ওয়েট অথবা হাইট থাকবে। তাহলে আমি এজ হচ্ছে এই বরাবর যাব। ধর এখানে বয়স আমি 10 বছর বয়স, 10 বছর বয়স, 10 বছরে ধর 30 কেজি ওজন, ঠিক আছে। তাহলে এই নিচেরটা ওয়েট আছে 10 বছরে 30 কেজি ওজন, এখানে একটা ডট দিবি। কোথায় যাচ্ছে, এখানে একটা ডট দিবি। তাহলে এখানে একটা ডট দিবি, ঠিক আছে। এখানে দেখ পার্সেন্টাইল চার্জ, ওগুলো স্ট্যান্ডার্ড ডিভিশন ছিল পার্সেন্টাইল। তাহলে এনিথিং অ্যাবাভ 3rd পার্সেন্টাইল ইজ নর্মাল, তাহলে নর্মাল। এবার হাইট মাপলি, 10 বছরে হাইট মাপবি। হাইট ধরে এলো 140 সেন্টিমিটার, হাইট উপরে 140 সেন্টিমিটার। তুই এই বরাবরই যাবি, এই বরাবর এখানে একটা ডট দিবি। হ্যাঁ, তাহলে 10 আছে মানে এই দিক দিয়ে স্ট্রেট উঠে। হ্যাঁ, এটা কম্বাইন চার্ট। দুটো আছে ওখানে। হ্যাঁ, দুটো ডট। আচ্ছা, দুটো, এটা 5 বছরের পরেরটা। এটা 5 বছর। আইএপি চার্ট হচ্ছে 5 বছরের উপরে, ঠিক আছে। WHO হচ্ছে লেস দেন 5 ইয়ার্স। তোকে দুটোই পরীক্ষা হলে নিয়ে যেতে হবে, কারণ পরীক্ষায় কি দেবে জানি না। এটা ওয়েট ফর এজ একই না, এটা বিএমআই। এজ ইন ইয়ার, এই যে এজ, এদিকে এজ, এদিকে বিএমআই। এদিকে এজ কত হচ্ছে, ধর 5 বছর বয়স, এখানে বিএমআই যত আসছে এখানে পুট করতে হবে। তাহলে হাইটটাও তো আলাদা করে বার করতে হবে। হাইটটা আলাদা, তোকে তো ওয়েট হাইট সবই নিতে হচ্ছে, তো নিতেই হচ্ছে। তো বিএমআই চার্ট পরীক্ষা হলে না নিয়ে গেলেও চলে। ওয়েট ফর হাইট ইজ মাস্ট, ঠিক আছে, কারণ অত সময় পাওয়া যায় না। তুই বিএমআইটা ক্যালকুলেট করে পাশে লিখে রাখলেই হবে। ওয়েট ফর হাইট হলো হাইট ওয়াইজ ওয়েটটা। হ্যাঁ, ওয়েট ফর হাইটও গ্রাফ আছে দেখ। ওয়েট ফর হাইট কার আছে রে? ওটা হচ্ছে এজ ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া। তাহলে নিচের দিকে ওয়েট থাকবে, উপর দিকে হাইট থাকবে। এবার নিচের দিকে ওয়েট যাবি, ওই বরাবর হাইট কত দেখবি। ওটা যদি লেস দেন 2,
হ্যাঁ এটা দেখ, এটা লেংথ, এই দিকে বরাবর লেংথ, ঠিক আছে? তাহলে লেংথ যে কোনো একটা নিবি, এদিকে ধর এদিকে একটা লেংথ এলো, আর এদিকে ওয়েট। এদিকে ওয়েট হলো, বুঝতে পারলি? হ্যাঁ স্যার, এবার দেখতে হবে কোন লাইনের এই নিচে কোন নিচে পড়ছে সবগুলো। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিচে হলে আচ্ছা স্যার, বলছি যে যেটা বললেন এনিথিং এলস, এটা তো এই ক্ষেত্রে না, না আগের ওই যেটা মানে এটা নরমাল। সব ক্ষেত্রে যে কোনো কার্ভেই এইদিকে হয় এই যে -3 টু +3 আছে, মানে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আছে। তো লেস দেন 2 আসুক, তোর ওয়েট হাইট, ওয়েট ফর হাইট যাই আসুক, লেস দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ অ্যাবনর্মাল। ওটা 3% এর নিচে পড়ছে। হ্যাঁ, আর পার্সেন্টেজ থাকলে লেস দেন 3% অ্যাবনর্মাল। স্যার আম সার্কাম একই ব্যাপার, তুই নিজে নিজে কর না। ধর হচ্ছে তোর এটা তো এজ ইন্ডিপেন্ডেন্ট ক্রাইটেরিয়া। হ্যাঁ, তো এখানে এজ ওয়াই আছে, তুই হচ্ছে ধর 5 বছরে, আম সার্কাম ফেরেন্স। হ্যাঁ আর্মস আর মেপে যেটা হবে তুই বসাবি, হ্যাঁ সেভাবে ডটেড সেভাবে ডট দিবি। 4 বছরে ধর এখানে কত এলো, 4 বছরে তোর তুই দেখ 4 বছরে নর্মাল আমি কত বললাম, 16 থেকে 17। হ্যাঁ এবার তার থেকে ধর 13 এলো, 13 মানে এখানে এখানে এলো মানে -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিচে আছে। এটা তুই এটা মনে রাখলেও হবে, যেটা সার্কিট টেপে লেস দেন 11.5 হচ্ছে স্যাম, লেস দেন 12.5 হচ্ছে ম্যাম, 12.5 এর উপরে নরমাল। এগুলো নিয়ে যেতে হবে না, তুই কেবল দেখে রাখ। ঠিক আছে হ্যাঁ দে। এটা হচ্ছে কম্বাইন চার্ট আছে, ঠিক আছে? কম্বাইন চার্ট আছে 5 বছরের উপরে, এটা আইএপি চার্ট। কার পেন এটা? আমার 5 বছরের নিচে ডাব্লিউএইচ চার্ট, ঠিক আছে? এইগুলো হচ্ছে ডাব্লিউএইচ চার্ট। 5 বছরের উপরে হচ্ছে আইএপি চার্ট। এটা কম্বাইন হাইট অ্যান্ড ওয়েট, ঠিক আছে? কম্বাইন হাইট অ্যান্ড ওয়েট। তাহলে আমার এখানে ধর এজ, প্রথমে ধর 10 বছরের বাচ্চা, তাহলে এই বরাবর এজ দেখবি, ঠিক আছে? দিস ইজ 10 ইয়ার্স ওল্ড, দেখতে পাচ্ছেন এখানে 10 ইয়ার্স ওল্ড। হ্যাঁ ওয়েট যত এসছে 10 বছরে ধর 30 কেজি হলো, তাহলে তুই 10 বছর বরাবর এইদিকে যাবি। হ্যাঁ হ্যাঁ, তো এই তো এই সোজাসুজি এইদিকে পুরো আছে। এজটা 10 বরাবর পড়ছে এইখানে যাবে এটা। হ্যাঁ এইটা বললাম তো, এটা হচ্ছে থার্ড পার্সেন্টাইল, Percentile। থার্ড টু 97 পার্সেন্টাইলে কার্ভ। এই হয় পার্সেন্টাইলে থাকবে, নয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে থাকবে। এই থার্ড টু 97 পার্সেন্টাইলের মধ্যে যদি থাকে তাহলে সেটা নরমাল। যদি থার্ড সেন্টাইল নিচে থাকে, যদি ওয়েট লেস দেন থার্ড সেন্টাইল নিচে থাকে তাহলে সেটা আন্ডার ওয়েট। আর যদি হাইটও যদি 3% নিচে থাকে তাহলে আন্ডার ওয়েট, স্টান্টিং, স্টান্টিং অথবা শর্ট স্ট্রেচার, ঠিক আছে? আবার 97% এর উপরে থাকলে অ্যাবনরমাল। এনি ভ্যালুস যদি লেস দেন 3 অথবা মোর দেন 97 হচ্ছে অ্যাবনরমাল। তাহলে তুই 10 বছরে এখানে 30 কেজি হলো, এখানে 30 কেজির জায়গায় একটা ডট দিবি। তারপরে হাইট এলো ধর 140 সেন্টিমিটার, তুই এই বরাবর যাবি, উপরের দিকটা হাইট, এখানে একটা ডট দিবি। 140 হচ্ছে এখানে, এখানে একটা ডট দিবি। তাহলে এইখানে একটা ডট পড়লো, এখানে একটা ডট পড়লো। তার মানে দেখ ওয়েটটাও হচ্ছে না থার্ড টু 97% এর মধ্যে, হাইটটা হচ্ছে 3 to 7% মধ্যে, তার মানে এটা নরমাল। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, পার্সেন্টাইলের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে লেস দেন 2 হচ্ছে অ্যাবনরমাল, লেস দেন 3 হচ্ছে সিভিয়ার, লেস দেন 2 হচ্ছে অ্যাবনরমাল। স্যার কিন্তু যদি এখানে যদি 5.5 ইয়ার 5.6 ইয়ার্স আছে, এইখানে আমার যদি আমার এটার বিএমআইটা যদি এইখানে 18 এর উপরে আসে এই জায়গাটাতে, তাহলে ওটা ওভারওয়েট হচ্ছে। এই জায়গাটাতে যদি এইটা লালটার উপরে আছে, যদি এইখান থেকে টেনে এখানে পাই আমি, হ্যাঁ তাহলে ও অ্যাবনরমাল, মানে ওই বয়সে ওর চেয়ে বেশি হ্যাঁ। স্ট্যান্ডার্ডটাই লাইনটা ওটা টানা আছে। টানা আছে। ওরা স্টাডি করে দেখেছে যে ওই এজে ওই হওয়া দরকার। তাহলে মানে বেসিক্যালি ডাব্লিউএইচও এর স্টাডি কন্ডাক্ট করছে, মানে ব্রাজিল, ইন্ডিয়া, নরওয়ে, ঘানা, ওমান, ইউএসএ, এই 6টা দেশে ওরা স্টাডি করে এই গ্রোথ চার্ট তৈরি করে, ঠিক আছে? এবার 5 বছরের উপরে কোনো গ্রোথ চার্ট ছিল না, সেটা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স আইএপি ওরা তৈরি করেছে। এইগুলো হচ্ছে আমার কাছে কম্পাইল করা আছে, পরীক্ষার সময় প্রিন্ট আউট বের করে নিয়ে যেতে পারি, আমি পাঠিয়ে দেবো গ্রুপে, হ্যাঁ স্যার আমাকে পাঠিয়ে দাও গ্রুপে, ঠিক আছে? আমাকে তো গ্রুপে অ্যাড করে দিন। ঠিক আছে, বুঝতে পেরেছি? আর কিছু কনফিউশন?
আর একটা হচ্ছে টার্গেট হাইট বলে একটা টার্গেট ইয়ে হয়। হ্যাঁ 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 ঠিক আছে। টার্গেট হাইট হচ্ছে এটা, মানে এটা কি বোঝাতে চাইছে, ধর একটা বাচ্চা এসে 5 বছরে, তার হাইট আছে সাপোজ 105 সেন্টিমিটার। এবার ওর আইডিয়া টার্গেট কত হবে, এটা একটা। 2 নম্বর, 5 বছরে ধর 100 আরো কম ধরলাম, ধর 90 সেন্টিমিটার, ঠিক আছে। এবার সে 5 বছরের তুলনায় শর্ট স্ট্রেচার আছে। এবার শর্ট স্ট্রেচার দেখালো, বাবা মায়েরও শর্ট স্ট্রেচার আছে। এবার সেটা হচ্ছে ফ্যামিলিয়াল শর্ট স্ট্রেচার নাকি প্যাথোলজিক্যাল অন্য কোনো কারণে হচ্ছে, সেটার জন্য আমাকে টার্গেট হাইট দেখতে হবে। টার্গেট হাইট দেখবো কিভাবে, মাদার হাইট নেব, ফাদার হাইট নেব, সে 2 দিয়ে ভাগ করো, +6.5 হচ্ছে বয়েজ, আর এটা -6.5 হচ্ছে ফর গার্লস। এইটা যেটা বেরোবে সেটা আমি গ্রোথ চার্টে 18 বছরে প্লট করব, ঠিক আছে। আমার কাছে ধর বাচ্চা এসছে 5 বছরে 90 সেন্টিমিটার নিয়ে, আর 6 বছরে ধর 90 সেন্টিমিটার। পড়তেই পারছি না, চোখে দেখতে পাচ্ছি না লেখাটা, আমিও দেখতে পাচ্ছি খুব বাজে লেখা। এটা ওয়েট ফর হাইট, এটা হবে না। এটা হাইটের এদের এইটা, এই এই যে এই যে 5 বছরে ধর 90 সেন্টিমিটার এসছে, 5 বছরে 90 সেন্টিমিটার মানে 5 বছর 5 বছর 5 বছরে 90, হ্যাঁ, তাহলে 90 সেন্টিমিটার ধর এখানে আসছে, এখানে, তাহলে এটা হচ্ছে লেস দ্যান 3rd পার্সেন্টাইল, তার মানে এটা স্টান্টিং আছে। এবারে এই স্টান্টিং যদি ওর বাবা মায়েরও শর্ট স্ট্রেচার থাকে, তাহলে সেটাও না, সেটাও তার জন্য স্টান্ডিং হতে পারে, প্লাস হচ্ছে কোনো প্যাথোলজিক্যাল কজ, তার জন্য স্টান্ডিং হতে পারে। সেটা আমি বুঝবো কিভাবে, একটা হচ্ছে গ্রোথ কার্ভ দেখবো, সেটা হচ্ছে বাবা মায়ের হচ্ছে, যেটা আমি এই বললাম এই ফর্মুলার যেটা আসবে, সেটা আমি 18 বছর বয়স 18 ইয়ার্সে ওই ভ্যালুটা পুট করব। সেটা 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 কার্ভের সঙ্গে যদি এটা প্যারালাল হয়, তার মানে ওটা ফ্যামিলি, সেটা ফলো আপ করতে হবে। সমস্ত এইসব মানে অ্যানথ্রোপোমেট্রি ফলো আপ করতে হবে। হ্যাঁ, প্যাথোলজিক্যাল হয়, তার থেকে নিচে থাকবে, সেই প্যারালালই থাকবে না, তার জন্য তাকে মনিটরিং করতে হবে, 6 মান্থলি দেখতে হবে। টার্গেট হাইট হচ্ছে এইটা +- 8, এই রেঞ্জে থাকবে ও। ধর এই ফর্মুলাটাই 6.5 করে ধর 150 সেন্টিমিটার এলো, ঠিক আছে। তাহলে ওর যে টার্গেট হাইটটা থাকবে সেটা হচ্ছে এর থেকে 8.5 কম, তাহলে 142.5, হ্যাঁ, তো 158.5 এই রেঞ্জে ওর টার্গেট হাইট থাকবে। ওই একই এই ফর্মুলা দেখবি, ঠিক আছে। মাদার হাইট ফাদার হাইট 2 6.5, এবার ধর এই দুটোর মিলিয়ে এলো 150 সেন্টিমিটার, তাহলে ওর যে রেঞ্জটা হবে সেটা 142.5 থেকে 158.5। তাহলে ওই দুটো ভ্যালু আমি পুট করব,
ওই রেঞ্জের মধ্যে এখনকার হাইটটা আছে কিনা দেখবো, প্যারালাল হচ্ছে কিনা। হ্যাঁ, এই ভ্যালুটা 18 বছর পুট করতে হবে। সেইটার কার্ভের সঙ্গে যদি এখনকার হাইটটা যদি প্যারালাল হয়, তার মানে ফ্যামিলিয়াল শর্টস যে বলা যেতে পারে। ফলো আপ, সবই ফলো আপ। হ্যাঁ, একটা ভ্যালু দিয়ে হবে না। টার্গেট হাইট এটা জিজ্ঞেস করে, ঠিক আছে। নিয়ে রাখ, এগুলো লাগবে না আমার, নিয়ে রাখ, রাখলে লাগবে। আচ্ছা এটা তানভীর 6 মান্থলি মনিটর করতে হয়, অ্যান্থ্রোপোমেট্রিক 6 মান্থলি মনিটরিং করতে হবে। সেটা তুই বলতে পারিস। এবার তোকে বাকি প্যাথোলজিক্যালি সাইমালটেনিয়াসলি রুল আউট করতে হবে, কিন্তু তুই বলতে পারিস যে বাচ্চার টার্গেট হাইট এত থেকে এতর মধ্যে হবে, ঠিক আছে। মা বাবার ওজন হাইট দেখে তুই বলতে পারিস যে বাচ্চার হাইট 142 থেকে 158 এর মধ্যে হবে, 142.5 থেকে 158.5 এর মধ্যে হবে। তাহলে কিন্তু তার আগেই তো কতদিন পর্যন্ত তুই ওয়েট করবি না, তোকে তাকে রুল আউট করতে পারবি। হ্যাঁ,